এরে যুবক আল্লাহর বান্দা ও বৃদ্ধ বাবা পর্দার আম্মা জান গো, শুনেন মা, মনোযোগ দিয়া ঘটনাটা শুনেন। রিকশাওয়ালা বাবা বড় দরিদ্র, বড় গরিব, রিকশা চালাইয়া চালাইয়া সংসার চালাই, একটা মাত্র সন্তান। এবার সন্তানকে প্রাইমারি পর্যন্ত লেখাপড়া করানোর পর সন্তানের মা সন্তানের বাবাকে ডাক দেয়া বলো, গো আমার স্বামী, সন্তান প্রাইমারি স্কুল পাস করেছে, মনের মধ্যে বড় আশা সন্তানকে লেখাপড়া করাইয়া মানুষের মতন মানুষ করাবো, সরকারি ডিপার্টমেন্টে তার চাকরি করাবো, আমাদের সংসার আর দারিদ্রতা থাকবে না, অসহায় দরিদ্র থাকবে না। এবার বিবির কথা স্বামী আর ফেলতে পারে নাই। সন্তানকে প্রাইমারি যখন পাস করলো, হাই স্কুলে আল্লাহর বান্দাকে ভর্তি করায় দেয়। মেধা শক্তি ভালো, মা বাবা অস্বীকার করলে কেমন শাস্তি হয় বোঝানোর জন্য ছোট্ট একটা ঘটনা টানতেছি। হাই স্কুলে যখন সন্তান ভর্তি হয়ে যায়, এসএসসি পরীক্ষার মধ্যে যখন রেজাল্ট ভালো, এবার সন্তানের মা ডাক দেয় বলে, স্বামী আমার, সন্তানকে আটকায় লাভ নাই, তাকে কলেজের মধ্যে ভর্তি করাইয়া দাও। বলে আমি রিক্সা চালাইয়া চালাইয়া সংসার কোনো মতো চালাই, এরে যদি পড়াতে চায় অনেক টাকা পয়সার প্রয়োজন, কোথায় থেকে টাকা আঞ্জাম দেব। এবার সন্তানের মা ডাক দেয় বলে, স্বামী, 3 বেলার মধ্যে দরকার হয়, 1 বেলা খাবো, কোনদিন খাইয়া আবার কোনদিন না খেয়ে টাকা পয়সা জোগাড় করিয়া সন্তানকে লেখাপড়া করাবো। স্বামীর কথা আর স্বামী ফেলতে পারে নাই, বিবির কথা স্বামী। এবার সন্তানকে কলেজে ভর্তি করাইয়া দেয়। ইন্টারমিডিয়েট যখন সন্তানকে পড়ায়, ইন্টারমিডিয়েটের মধ্যে সন্তান ভালো একটা রেজাল্ট করে। এবার সন্তানকে মা বাবা আরো পরিশ্রম করিয়া সন্তানকে অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি করাইয়া দেয়। এই দিকে রিক্সাওয়ালা চালক বাবা দিন দিন বার্ধক্যের কারণে বয়স অবনতির দিকে আসে, রিক্সা আগের মতো চালাতে পারে না। এবার যখন অনার্সে ভর্তি করাইয়া দেয়, অনার্সেও সন্তান ভালো রেজাল্ট করে। এবার সন্তানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তি করাইয়া দেয়। যেই মাত্র কলেজে যায়, সুন্দর একটা মাইয়ার প্রেমে সন্তান পয়রা যায়। এবার সন্তান যখন বিশ্ববিদ্যালয়